কেন্দ্র করে আমাদের কাছিকাটা ইউনিয়নের সাবেক জামাত ইসলামের সভাপতি, বর্তমান কাছিকাটা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারির পিতা, নিরীহ নিরপরাধ ভদ্র নম্র মসজিদের ইমাম একজন আলেমকে ধরে নিয়ে এসেছে। এর কিছুক্ষণ পরে আমরা উনি অসুস্থ হলে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পৃথিবীর কোন আইন আছে একজনের অপরাধে আরেকজনকে ধরা? আমি আর বিচার চাই। যেই পুলিশ এই অপকর্ম করেছে তাদের তদন্ত সাপেক্ষে 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে এবং এর সাথে যারা নির্দেশদাতা, এর পিছনে যারা কলকাঠি নাড়ছে, এই শান্তিপ্রিয় নিরীহ জামাতকে উস্কানি দিয়ে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকেও তদন্ত করে আইনের আওতায় বিচারের সম্মুখীন করতে হবে। সম্মানিত ভাই সাহেব, আমরা কি 5ই আগস্ট 2000 মানুষ এই জন্য জীবন দিয়েছিলাম? আমরা কি 10,000 মানুষ মৃত্যুবরণ করেছিলাম এই জন্য? আজকে বৈষম্যহীন বাংলাদেশে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু কোথায় সেই বৈষম্য? আজকে তো একদলের প্রভাব থেকেই যাচ্ছে, সন্ত্রাসীদের প্রভাব থেকেই যাচ্ছে। এই প্রশাসন আগের সাজানো প্রশাসন। আজকে মনোহরদীর সর্বত্র একটা কথা উঠেছে যে আজকে শুধু থানা প্রশাসন নয়, এই বালুমহল, এই ইজারাদারি, এই বাজার, এই বাস স্ট্যান্ড, এই টেন্ডার দখল, এই দোকান বন্ধ করা, যখন তখন যার কাছে চাঁদা দাবি করা, এই সমস্ত অন্যায় অবৈধ কর্মকাণ্ডের পিছনে জনগণ বলছে প্রশাসনের হাত আছে। অবিলম্বে আমরা এর সবকিছু বন্ধ চাই। এর যা দুর্ঘটনা ঘটেছে, অঘটনা ঘটেছে, এর সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করছি। অন্যথায় বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, আইনিভাবে পদক্ষেপ গড়ে তুলবে। সংগ্রামী মনোহরদীবাসী, আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। এই মনোহরদী বাজার আপনারা সাফার, আপনারা ভুক্তভোগী, আপনারা জানেন কি করতে যাচ্ছে। আজকে মানুষ বলছে এই প্রশাসন কোন একটা গোষ্ঠীর ইশারা ইঙ্গিতে পরিচালিত হয়। আজকে মানুষ বলছে এই প্রশাসন সেই গোষ্ঠীর প্রশাসন, এটা জনগণের কল্যাণের কোন প্রশাসন না। যেই প্রশাসন জনগণের কল্যাণ চায় না, সেই প্রশাসনের আমরা পরিবর্তন চাই। এই দেশের জনগণ, এই মনোহরদীর নিরীহ শান্তিপ্রিয় ব্যবসায়ী বৃন্দ, সকল শ্রেণী পেলার মানুষ, আপনারা কি শান্তি চান না? যদি শান্তি চান তাহলে শান্তিপ্রিয়র মধ্যে থাকার জন্য আপনাদেরকে যার যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে। এই মনোহরদীতে কোন সন্ত্রাসী গোষ্ঠী থাকতে পারবে না, এই মনোহরদীতে কোন চাঁদাবাজ থাকতে পারবে না। অবৈধ দখলদারিত্ব তার তালুকদারি এটা নয়, যারা সেটা দখল করে খাবে। গতকালকে বেআইনি ভাবে, আকস্মিক ভাবে তোনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে অল্প নোটিশে আমরা এখানে জমায়েত হয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যার যদি কোনো সুরাহা হয় তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্র গতিতে এগিয়ে যাবে। রক্ত বৃথা যাবে না, রক্ত বৃথা যেতে দেব না। পরবর্তীর মাটিতে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। 5ই আগস্টের পরে কোন সন্ত্রাসী মনোনীত থাকতে পারে না, থাকতে পারে না। 5ই আগস্টে এদেশের মানুষ, ছাত্র জনতা, আপামর জনসাধারণ রাজপথে
রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে, সন্ত্রাসীদেরকে বিদায় করেছে। নতুন করে কোন সন্ত্রাসীদের অবস্থান মনোহরদীর মাটিতে হবে না, হবে না, হবে না।